আমাদের মধ্যে আমাদের শিলিগুড়ি শহরের মেয়র আমাদের অভিভাবক গৌতম দেব মহাশয়, আমাদের ভাইস চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী আছেন। আমি আর শুরু করছি। কিছু পলিটিক্যাল পার্টি আর নেতারা আমাদের এই বিকাশ যাত্রা দেখে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে, মিডিয়াতে থাকার জন্য নানা রকমের গুজব ছড়াচ্ছেন। আমি এটা বলতে চাই কি, গত 2011 থেকে যেরকম ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট জেনারেশন নর্থ বেঙ্গলে হয়েছে, আমরা এমএসএমইতে পুরো নর্থ বেঙ্গল আমরা শিরোনামে 1 নম্বরে আছি। ইদানিং কাল আমি খালি এই 2 ফাইন্যান্সিয়ালের কথা বলছি, 10,000 কোটি টাকার মতন ইনভেস্টমেন্ট হয়েছে, 20টা 5-স্টার হোটেলস আসছে, ইন্ডিয়ার সবার থেকে বড় ওয়েডিং ডেস্টিনেশন হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার, সড়কগুলো দেখুন, আপনাদের কানেক্টিভিটি ইনফ্রাস্ট্রাকচার যেরকম ডেভেলপ হয়েছে এরকম আগে হয়নি। কালকে আমাদের একটা রাজ্য সরকার প্রত্যেক বছর এমএসএমই নিয়ে একটা সিনার্জি করে, কালকে শিলিগুড়িতে সিনার্জি হচ্ছে। এই বছরই মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা শিল্প সম্মেলন হয়েছিল, তারপরে এই পুরো নর্থ বেঙ্গল এমপ্লয়মেন্ট আর ইনভেস্টমেন্ট প্রচুর বেড়েছে। যে কিছু লোক কিছু কিছু কথা বলছে, এটা লোকজনকে ভ্রমিত করার জন্য এসব বলছে। কেন সবাই এখন দেখতে পাচ্ছে কি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের কিরকম ডেভেলপমেন্ট হচ্ছে। আমি মাননীয় মেয়র সাহেবকে আগ্রহ করব। দেখুন, প্রথমত একটা বিষয় বলি যে এসজেডিএ এটা একটা নমিনেটেড বোর্ড, নমিনেটেড বাই দি স্টেট গভর্নমেন্ট আন্ডার ইউডিএমএ ডিপার্টমেন্ট। আর এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত যে একটা বড় প্রজেক্ট সেটা এসজেডিএ করবে না সেটা হিটকো করবে। याद करो जिंदगी में 28 मिनट नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Delivery in 45 days. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. হিটকো হচ্ছে এমন একটা সংস্থা যে রাজারহাট এবং নিউ টাউন করেছে। অশোকবাবুর একটু দুঃখ আছে, এটা আমরা জানি, কেননা রাজারহাট নিউ টাউন তো ভেরি রিসেন্ট প্রজেক্ট। রাজারহাট যখন তৈরি হয়েছিল তখন কিন্তু এটা ইউডিএম এর হাতে ছিল না, এটা তখন হাউজিং ডিপার্টমেন্টের, হাউজিং অ্যান্ড পিএইচই ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন গৌতম দেব। তখন গৌতম দেবের হাতে দিয়ে এটা দেওয়া হয়েছিল। এখন পরবর্তীকালে হিটকো এই রাজারহাট আর নিউ টাউনটা করেন, এবং হিটকোর যে একটা হিউজ তার এক্সপেরিমেন্ট এবং এক্সপার্টিস আছে, যেটা সারা দেশের মানুষ স্বীকার করবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হিটকো এটা ম্যানেজমেন্টে ছিল, এবং রাজারহাট এবং নিউ টাউনটা আজকে কোন অবস্থা থেকে কোন জায়গাতে পৌঁছেছে সেটা ওখানে যে পার্কটা আছে সেই পার্কটাই বলুন, বা কানেক্টিভিটি বলুন, বা সেখানে আইটি এবং আইটিইএস, সেখানে বড় বড় 5 তারা 7 তারা হোটেল বলুন, সেখানে বিশ্ব কনভেনশন সেন্টার বলুন, সেখানে হাউজিং বলুন, অ্যাফোর্ডেবল হাউজিং বলুন, সমস্ত বিষয় একটা গ্লোবালি একটা ডেস্টিনেশন পয়েন্ট একটা নতুন করে তৈরি হয়েছে, এবং একটা নতুন কলকাতার জন্ম হয়েছে রাজারহাট নিউ টাউনকে কেন্দ্র করে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যার এক্সিকিউটিভ এজেন্সি ছিল হিটকো। আমরা অত্যন্ত গর্ব অনুভব করব যে রাজ্যের কোনো অংশের কোনো ডেভেলপমেন্ট অথরিটি সেটা যদি ফাইনালি সেটা ওভারসি করে নান আদার দেন অনারেবল চিফ মিনিস্টার। মুখ্যমন্ত্রীরা সময় পান না
এর অতীতের মুখ্যমন্ত্রীদের আমরা যা দেখেছি তারা সময় পাননি, তারা উত্তরবঙ্গে। हमलों के हर शोरूम पे चल रहा है बिग फेस्टिव सेल, जहां खरीदारी के ऊपर आपको भी मिल सकता है एक्साइटिंग गिफ्ट्स, जैसे कि सोफा, रिक्लाइनर और क्या चाहिए, कैशबैक भी है। इसलिए देर ना कीजिए, जल्द से जल्द आ जाइए आपके नियरेस्ट दामलो शोरूम पे। আসতেন না এবং উত্তরবঙ্গের জন্য তাদের বিশেষ কোনো চিন্তা ভাবনা তাদের সেইভাবে ছিল না। কাজেই তারা এসজেডি এর মতো একটা স্বায়ত্তশাসিত সংস্থায় তার ডেভেলপমেন্ট, তার অগ্রগতি নিয়ে চিন্তা ভাবনা করবেন, এটা অশোকবাবুরা 34 বছর সরকারে থাকাকালীন 20 বছর তিনি এসজেডি এর চেয়ারম্যান ছিলেন, ইউডিএম এর 5 বছর মিনিস্টার অফ স্টেট, আর বাকি 15 বছর এমআইসি ছিলেন। ওনারা এটা চিন্তা করতে পারেন না। সুতরাং মুখ্যমন্ত্রী এসজেডিএ কে নিয়ে তিনি তার রূপরেখা তৈরি করার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছেন বা অগ্রণী ভূমিকা নিচ্ছেন, তার জন্য তো সবচেয়ে আগে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত। যে বিরোধীরা বলেন, বিশেষ করে লেফট অ্যান্ড বিজেপি একসাথে বলে যে উত্তরবঙ্গ হচ্ছে আমাদের, উত্তরবঙ্গের প্রতি স্টেম মাদারলি অ্যাটিটিউড এই গভর্নমেন্টের, মমতা ব্যানার্জি সরকার উত্তরবঙ্গকে কোনো প্রাধান্য দেয় না। আবার তিনিই বলছেন যে এসজেডি এর মতো একটা সংস্থা মুখ্যমন্ত্রী এতটা নজরদারি কেন করছেন বা তিনি কেন এতটা আগ্রহ নিচ্ছেন। এটা শিলিগুড়ির গুরুত্ব এবং এসজেডি এর গুরুত্ব এবং জায়গার গুরুত্ব এবং উত্তরবঙ্গের গুরুত্বের জন্যই মুখ্যমন্ত্রী দিচ্ছে। সুতরাং এটা কিন্তু খুবই স্ববিরোধী কথাবার্তা মুখ্যমন্ত্রী অশোকবাবু এটা বলছেন। দ্বিতীয়ত যে বিষয়টি বলছেন, আমি এখানে এত কথা বলতাম না, কারণ ইনসিডেন্টালি ওই সময় আমি এসজেডিতে 3 বছর কাজ করেছি, 13 থেকে 16। 3 বছর এসজেডি অনেক কাজ করেছি, অশোকবাবুরা সেগুলো জানেন। এখানে যে আইটি সফটওয়্যার যে পার্টটা 3.4 একরে হয়েছে, সেটা কিন্তু আমার সময় সেই সংস্থাকে নিয়ে এসে তাদের সাথে মিটিং করে এবং এখানে ওদের এই আইটি পার্ক করার ক্ষেত্রে অনেকগুলো টেকনিক্যাল অসুবিধা ছিল। দুর্গাপুর হবে না শিলিগুড়ি হবে। शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सम्मानित डिजिविजन में ही आना। कॉन्टैक्ट 9434023813। তখন সেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে এই কাজটা আমরা এখানে করেছি। এবার মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে একমাত্র মুখ্যমন্ত্রী দেশের যে তিনি এই বিশ্ব ক্রিকেটে জয়ী শিলিগুড়ির একটি মেয়ের নামে একটা 17 একর জমির উপরে, 27 একর জমির উপরে, ভুল বলছি আমি, 27 একর জমির উপরে একদিনের মধ্যে ডিসিশন নিয়ে এবং সেই ডিসিশন ঘোষণা করার জন্য শিলিগুড়িতে এসছে। সেটা কিন্তু এই যে এরিয়াগুলো বলা হচ্ছে সেই এরিয়ারই একটা অংশে। দ্বিতীয়ত হচ্ছে কাহাখালী নিয়ে কথা বলা হয়েছে। কাহাখালীতে 10 একর প্লাস জায়গা নিয়ে সেখানে উত্তরবঙ্গে কনভেনশন সেন্টার তৈরি হবে। আজকের দিনে উত্তর পূর্ব ভারতের মাইস ইন্ডাস্ট্রি ট্যুরিজমের ক্ষেত্রে এটা এতদিন তারা ছিল, তারা কিন্তু করতে পারেনি। আপনাদের স্মরণে থাকবে উত্তরার উল্টো দিকে 4 একর জমি দখল হয়ে গেছিল অশোকবাবুদের সময়। ওই জায়গাটাকে আমি পুনরুদ্ধার করে সেখানে বাউন্ডারি ওয়াল করে 4 একর জমি মাইস ইন্ডাস্ট্রির জন্য ওটাকে রাখা হয়। এবং লাস্ট মুখ্যমন্ত্রী যখন দীনবন্ধু মঞ্চে এসেছিলেন তখন তাকে প্রপোজাল আমি দিই এবং উনি সেটা বিবেচনা করে তিনি ওপেন ফোরামেই বলেছিলেন। কিন্তু 4 একর জমিতে একটা ভবিষ্যতে কনভেনশন সেন্টার এবং তার অ্যালাইড যে মাইস ইন্ডাস্ট্রি, তার জন্য জায়গাটা কম, মিনিমাম 10 থেকে 15 একর জায়গা দরকার। সেই জন্য
ওই জায়গাটাও আমাদের আছে, ভবিষ্যতে এই ধরনেরই কোনো একটা সেকেন্ড ডেস্টিনেশন হবে, কিন্তু জায়গাটাকে আমরা এয়ারমার্ক করে ভালো করে বাউন্ডারি ওয়াল দিয়ে রেখে দিয়েছি। আর এই প্রোগ্রামটা প্রথমে কথা ছিল যে উত্তরণের উল্টো দিকে যেখানে মহাকাল মন্দির হওয়ার কথা হচ্ছে এখন, তার পাশে কনভেনশন সেন্টারটা হবে, কিন্তু পরবর্তীকালে কনভেনশন সেন্টারটা কাওয়াখালীতে নিয়ে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে একটা পুরোপুরি ক্রিকেট स्टेडियम। तो इस फेस्टिव सीजन घर ले जाइए अपनी ड्रीम कार एक्स्टर, i10, i20, वेन्यू, क्रेटा, क्योंकि Hyundai कारों पर मिल रहा है धमाकेदार डिस्काउंट। आज ही आइए बार्लिया Hyundai, सेवोक रोड, विशल सिनेमा के पास, सिलीगुड़ी, या कॉल करें 9093021000। হবে ওখানে ওই জমিতে, আর এখানে একটা মহাকাল মন্দির হবে। এখানে আইটির ওই জায়গাটায় আমরা অনেক, অশোকবাবুরাও সেই সময় অনেক ক্রস অ্যান্ড কর্নার দেখেছেন, কিন্তু এখানে আসেনি। ওই জায়গাটায় আইটি পার্ক করার ক্ষেত্রে কতগুলো বিশেষজ্ঞদের ডিসিশনে কতগুলো টেকনিক্যাল অসুবিধা ছিল, যার জন্য ওই জায়গাটা, আমি তখন এসডিডি এর চেয়ারম্যান ছিলাম, মাত্র 5.26 কোটি টাকা দিয়ে একটা দুবাই বেসড কোম্পানিকে দেওয়া হয়। তাদের কাছ থেকে আমরা টাকাটা ফেরত দিয়ে তাদের থেকে এটা নিয়ে নিই, এবং নিয়ে আমরা পরবর্তীকালে ডিসিশন নিই ওখানে আমাদের যে কোনো একটা বড় প্রজেক্ট আমাদের করতে হবে, ইনক্লুডিং আইটি। যদিও আইটির ব্যাপারটা নিয়ে আমরা সেইভাবে আগ্রহী মানুষজনকে আমরা পাচ্ছিলাম না। এবং আপনাদের মনে থাকবে যে ফুলবাড়িতে এসডিডি এর 25 একর জায়গা, বেণুগোপাল ধূপ যিনি পরবর্তীকালে অ্যারেস্ট হলেন, সেখানে একটা আইটি পার্ক করার জন্য অশোকবাবুরা 25 একর জমি দিয়ে রেখেছে। তারপরে বহুদিন ওনারা ছিলেন সেখানে, কিন্তু ভিডিও কোনো আর এগোয়নি, আর ওইখানে কোনো আইটি পার্কও হয়নি। বরং ওখানে প্রায় 5 একর জমি, সেই সময় এই জমিটাকে আমি এসডিডি এর জমি, এটাকে উদ্ধার করা হয়, এবং সেখানে আমরা ইএসআই হসপিটাল করার জন্য ইএসআইকে আমরা সেই জায়গাটা দিই। সেখানে হসপিটালটা এখন রেডি হয়ে আছে, কিন্তু এটা স্টেট চালাবে, কিন্তু এটা পারমিশন দেবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বারে বারে মন্ত্রী চিঠি দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও চিঠি দিয়েছেন, কিন্তু ওইটা তৈরি হয়ে পড়ে আছে 100 কোটি টাকার 100 বেডের হসপিটাল, সেটা সাধারণ শ্রমজীবী মানুষের কাছে। इस त्योहार अपने घर को दें एक नया अंदाज रॉयलॉक के फर्नीचर और डेकोरेटिव से। यहाँ आपको मिलेगा 70% तक का फेस्टिव ऑफर। सोफा 18,000 से, बेड 14,990 से और डाइनिंग सेट 15,899 से शुरू। आज ही आए रॉयलॉक सिलीगुड़ी, सालुगाड़ा, सेवोक रोड, सिलीगुड़ी। লাগতো জায়গাটা আমরাই দিয়েছি, কিন্তু সেটা এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দেয়নি ওটাকে শুরু করার জন্য, তাই জন্য ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েও কিন্তু বন্ধ হয়ে আছে। সাথে সাথে একটু বলতে চাই, এই এসজেডি আমরা আসার পর অশোকবাবু দুটো ব্রিজ কিছুই করেননি, তিনি 10% কাজ করেছিলেন, 4th আর 5th মহানন্দা ব্রিজ। সেই ব্রিজ দুটো কিন্তু দায়িত্বভার পাওয়ার পরে সেই ব্রিজ দুটোকে আমরা কমপ্লিট করেছি। অশোকবাবুকে স্মরণ করে দিতে চাই যে এখানে শহীদ ভগৎ সিং মার্কেট, সেখানে জায়গাটা কনজিউমার ফোরামকে 2টো ফ্লোর বিক্রি করেছিলাম, আমাদের গভর্নমেন্টের সংস্থা, তারা ওখানে কনজিউমার ফোরামের স্টেট সার্কিট বেঞ্চটা তারা করেছে। হিমাচল বিহারের জায়গাতে আমরা কিন্তু একটা পাহাড়িয়া ভবন তৈরি করেছি, যেটা পাহাড়ের মানুষের থাকার জন্য। আর ওখানে আরেকটা আমরা করেছি মাটির সাথী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নাম, একটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট লাইব্রেরি করেছি। এবং ওখানে এখন জিএসটি, তখন সেল ট্যাক্স ছিল, সেল ট্যাক্সের একটা অফিস আমরা ওখানে করেছিলাম। সেখানে যখন পাসপোর্ট
কেন্দ্র এখানে করার জন্য জায়গা আমরা প্রপোজাল দিলাম, তখন ওরা জায়গা চাইলেন, তখন আমরা পাসপোর্ট সেবা লাগু কেন্দ্র তৈরি করার জন্য ভাড়াতে ওই জায়গাটা তৈরি আমরা করেছিলাম এসজেডি এর জায়গা, এসজেডি এর থেকে। সেখানে কিন্তু পাসপোর্ট যে এখানে এখন সেবা কেন্দ্রটা তৈরি হয়েছে, সেই সেবা কেন্দ্র তৈরি জায়গা কিন্তু এসজেডি এর করা। এখানে ইস্টার্ন বাইপাস নিয়ে উনি কি বলছেন আমি জানি না। ইস্টার্ন বাইপাস এইখানে একটা ছোট করে অশোকবাবু 1 লেন একটা ছোট করে বানিয়েছিলেন। পরবর্তীকালে আমি উত্তরবঙ্গ 7 रुपया माँ 1 करोड़ के 1 करोड़ केवल 7 रुपया माँ? 1 करोड़ 7 रुपया माँ। वाव 7 रुपया माँ 1 करोड़ किन्नु होस डियर साप्ताहिक लॉटरी केवल 7 रुपया माँ અને જીતનો હોસ પહેલો પુરસ્કાર 1 કરોડ રૂપિયા। डियर साप्ताहिक लॉटरी भाग्य बदलीने बाटो। উন্নয়ন দপ্তরের মন্ত্রী থাকাকালীন সেই সময় উত্তরবঙ্গ উন্নয়ন এবং পিডব্লিউডি মিলে আমরা জলপাইগুড়ি যাওয়ার একটা প্যারালাল রোড, সেটা এইখান থেকে শুরু করে ডন বস্কোর পাশ থেকে একদম জলপাইগুড়ি রেল ঘুমটি এবং সেখান থেকে জলপাইগুড়ির ভেতর অবধি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর 38 কোটি টাকা এবং পিডব্লিউডি ডিপার্টমেন্ট 180 কোটি টাকা দিয়ে এই 45 কিলোমিটার রাস্তাটা তৈরি করেন। পরবর্তীকালে ইনিশিয়েটিভ নিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ওই জায়গাটা পিডব্লিউডিকে দেওয়া হয় এবং পিডব্লিউডি 53 কোটি টাকা দিয়ে 10 কিলোমিটার রাস্তা, সেটা হচ্ছে ডন বস্কো থেকে সাউডাঙ্গি পর্যন্ত, সেই রাস্তাটা 4 লেন করে। তার পাশেই একটা ক্রিমেটোরিয়াম, সেই ক্রিমেটোরিয়ামটা যদি না থাকতো, এটা আমরা তৈরি করা এসজেডি এর সময় আমি করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট নিয়ে, তাহলে কিন্তু কোভিডে সারা উত্তরবঙ্গের ইসলামপুর, চোপড়া, জলপাইগুড়ির প্রান্ত থেকে যে এখানে যে কোভিডে যারা মারা গেছিলেন তাদের কিন্তু দাহ করার মতো কোনো জায়গা ছিল না। এখন ওটাকে আবার গভর্নমেন্ট টাকা দিয়ে ভালো করে ওটা তৈরি হচ্ছে এবং এটা খুব সম্ভবত ডিসেম্বর মাসের মধ্যে এই ক্রিমেটোরিয়ামটা আমাদের চালু হবে। এর সাথে সাথে আমরা জলপাইগুড়িতে ভেজিটেবল আর টমেটো প্রসেসিং ইউনিট, সেটা এখন আবার এসজিডি ওটাকে টেক ওভার করছে এবং The classroom was once bounded by 4 walls, paper, and the speed of chalk, but education is meant to be limitless. Sacred Heart is tearing down boundaries to meet the world today, shaping minds and strengthening spirit. Sacred Heart School, building the innovators of tomorrow. Admissions open. বিধাননগরে যে পাইনঅ্যাপল এর যে জায়গাটা ছিল, কিছুটা কাজ হয়েছে, সেই কাজটাকে আমরা ভালো করে তৈরি করতে যাচ্ছি। এসজেডি এর আরেকটা জায়গা ছিল যেটা ড্রাইপোর্ট আমাদের বিমানবন্দরের কাছে, সেই জায়গাটা নেওয়া হয়েছে। সেই জায়গাটাতে আমাদের ওখানে সুন্দর করে এসজেডি আরেকটা প্রোগ্রাম করছে। আর এইখানে যে আমাদের যে জায়গাটা বলা হচ্ছে, এটা বেঙ্গল ইউনিটেকে ছিল, কিন্তু বেঙ্গল ইউনিটেক কাওয়াখালীতে সেই কাজটা বহুদিন ধরে তারা ফেলে রাখে, তারা কাজটা করেনি, তাদের বারে বারে চিঠি দেওয়া হয়, তাদের টার্মিনেট করা হয়। ওখান থেকে একটা পোর্শন জমি ইউআই করে এসজেডি এটা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে দিয়ে 89 একর্স ল্যান্ড, যেটা উৎস দ্বারা প্রকল্প হচ্ছে, সেই প্রকল্পের জমিটা পাবলিক অকশন করে সেই জমিটা ওখানটায় বিক্রি করে। অশোকবাবুদের সময় এই টোটাল যে জায়গাটা, এই জায়গাটা তারা কৃষকদের থেকে নিয়ে বেঙ্গল ইউনিটেককে তারা দিয়ে তারা কিন্তু কাজটা করতে পারেননি। আর যেখানে 89 একর জমি যেটা বিক্রি করা হয়েছিল,
তাদের সাথে কন্ট্যাক্ট ছিল যে EWS এ 422টা ফ্ল্যাট করতে হবে এবং সেটা পাবলিক অকশন করে আপনাদের সবার সামনে সেই 422টা फ्लैट আমরা তৈরি করে मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी कॉल कीजिए या विजिट कीजिए सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाष पल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001। যারা ওই জায়গাটা নিয়েছেন তারা তৈরি করেছে এবং সেটা আমরা অলরেডি ডিস্ট্রিবিউট করেছি এবং জলপাইগুড়িতে বাংলার বাড়ি তৈরি করে সেটা ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং পাহাড়পুরের কাছে যেখানে এখন সার্কিট বেঞ্চ তৈরি হচ্ছে তার আশেপাশে যে উন্নয়নটা এসজেডি এর জায়গায় সেটা এসজেডিই এটা তৈরি করেছে। এখন উনি যেটা বলছেন যে এখানে কেন মন্দির হচ্ছে, সরকার মন্দির করতে পারে না যেহেতু সরকার একটা সেকুলার স্টেট। আমরা যেটা করছি সেটা খুব ক্লিয়ারলি আমরা বলেছি যে কালচারাল আর রিলিজিয়াস ট্যুরিজম, আজকাল ট্যুরিজম যেমন মাইস ট্যুরিজম হয় তেমনি রিলিজিয়াস ট্যুরিজম হয় তেমনি কালচারাল ট্যুরিজম হয়। বাংলা হচ্ছে কালচারাল আর রিলিজিয়াস ট্যুরিজমের মেন জায়গা। আজকাল কিন্তু নিছক বিনোদন নয়, ট্যুরিজম আজকের দিনে ট্যুরিজম হচ্ছে একটা বিগ ইন্ডাস্ট্রি এবং আপনারা জেনে খুশি হবেন যে ট্যুরিজমে এখন যা জব অপরচুনিটি নেক্সট টু আইটি হচ্ছে ট্যুরিজম। ট্যুরিজমে ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট স্কোপ ইজ এনরমাস। এক হচ্ছে ধরুন আমি যখন ট্যুরিজম মিনিস্টার 5 বছর ছিলাম ইদানিংকালে याद करो जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Delivery in 45 days. Home Lane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. পশ্চিমবঙ্গে 5 বছর কেউ ছিল না, সেখানে আমরা গাইডদেরও আমরা ট্রেন্ড আপ করেছি। আমরা হোমস্টে ট্যুরিজম পলিসি তৈরি করেছি। বিভিন্ন জায়গায় ছোট ছোট মানুষ বেড অ্যান্ড ব্রেকফাস্ট এই নীতিতে 1 2 3 রুম 6 রুম এককালীন রাজ্য সরকার টাকা দিয়েছে। এখানে একটা বিরাট কালচারাল রিলিজিয়াস ট্যুরিজমের এই 17 একর জায়গাতে যা অপরচুনিটি তৈরি হবে, এই জায়গাটা টোটাল নোমেনক্লেচার চেঞ্জ হবে এবং পশ্চিমবঙ্গের এই উত্তরাংশে, উত্তরবঙ্গের উত্তর দিকের এই জায়গাগুলো মূলত কিন্তু চা আর পর্যটন শিল্পের উপরে নির্ভরশীল। চায়ের তো ধ্বংসপ্রাপ্ত করেছিল লেক ফ্রন্ট, সেই চা বাগানগুলোকে ইনসেন্টিভ দিয়ে তাদের সেখানে আবাস তৈরি করে দিয়ে তাদের মিনিমাম ওয়েজ 67 টাকা থেকে যে মজুরি ছিল সেটাকে প্রায় 250 টাকা করে, তাদের ক্রেশ করে দিয়ে, তাদের হসপিটাল করে দিয়ে, কতগুলো সুস্বাস্থ্য কেন্দ্র করে দিয়ে, তার জল, রাস্তা, স্কুল এগুলো করে আজকে এবং চা বাগানে যেগুলো অনাবাদি সেখানে অন্য টি। मिसेस कपूर, बाहर वो फायर ब्रिगेड कुछ हुआ है क्या? हमने रॉयल ओक से नया फर्नीचर लिया है ना, है? अप टू 70% डिस्काउंट पर। हाँ, अच्छा है ना? अच्छे जल जाएंगे जब आप रॉयल ओक फेस्टिवल सेल से शानदार फर्नीचर घर लाएंगे। ऑफर निकलना चाहे एकदम। What's your favorite beverage? A strawberry milkshake, Ovi, Agnipat, food, butter chicken, home interiors, Homeland. By getting your interiors done from Homeland, you choose a hassle-free experience. 45-day delivery, no hidden costs, and a flat 10-year warranty. Come meet us.
Home Lane Modular Kitchens and Wardrobes, now available at Selection Furniture, Siliguri, opposite Vega Circle Mall, next to Zudio. Call now 7699736111. शादी या फंक्शन में हो या दे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को नए रंग लगाना, कैंडिड शॉट से बल्कि कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन फरियाद को बनाए खास, कॉन्टैक्ट 9434023813। हम लोग के हर शोरूम पे चल रहा है बिग फेस्टिव सेल, जहां खरीदारी के ऊपर आपको भी मिल सकता है एक्साइटिंग गिफ्ट्स, जैसे कि सोफा, रिक्लाइनर और क्या चाहिए, कैशबैक भी है। इसलिए देर ना कीजिए, जल्द से जल्द आ जाइए आपके नियरेस्ट दामरो शोरूम पे। तो इस फेस्टिव सीजन घर ले जाइए अपनी ड्रीम कार एक्स्टर, i10, i20, वेन्यू, क्रेटा। खुशियों की ड्राइव अब आपके बजट में, तो अब दिल और जेब दोनों खुश, क्योंकि Hyundai कारों पर मिल रहा है धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन आप बचा रहे हैं हजारों रुपए, तो क्यों इंतजार। ये है सही टाइम अपनी Hyundai कार घर लाने का। आज ही आइए बार्लिया Hyundai, सेवोक रोड, विशल सिनेमा के पास, सिलीगुड़ी, या कॉल करें 9093021000। मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी। कॉल कीजिए या विजिट कीजिए। सिलीगुड़ी फार्मेसी, 99% मेडिसिन हमेशा उपलब्ध। यही है हमारी स्पेशलिटी। विश्वास नहीं होता, अजमा लीजिए। आज ही कॉल कीजिए या विजिट कीजिए। सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाष पल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001। कंसल्टेशन अवेलेबल विद डॉक्टर्स। सिक्किम स्टेट डियर क्रिसमस बम्पर 2025 लॉटरी, पहिलो पुरस्कार 3 करोड ग्यारेन्टेड र धेरै धेरै पुरस्कारहरू। टिकट 500 रुपियाँ। ड्र 27 डिसेम्बर। पहिलो पुरस्कार बिक्री भएका टिकटबाट। सिक्किम स्टेट डियर गणेश चतुर्थी बम्परमा 3 करोड विजेता आयुष उत्तम कुमार मुले। के तपाईँ हुनुहुन्छ यसपालिको करोडपति? बलजित बाजी, सत श्री अकाल। सत श्री अकाल ब्राजी, আমার সোনাই আজ আমার খেতে শোনা বলাচ্ছে। বললে বলে हो गया थे। वाड़ीकर साहब कैसे काय? আমার সোনাই আমার দোকানের অনেক স্টক বাড়িয়ে দিয়েছে। हजारिका बाबू की खबर? ভাল খবর স্যার, আমার সোনা আজ আমার ছেলের মিউজিক অ্যালবাম বানাচ্ছে। बढ़िया बढ़िया, एकदम बढ़िया। ताई अपना सोना के काजे लगान। आज ही कॉल करो 1-800-313-1212। More than 50% of Sacred Heart School students achieve 90% plus in ICSE exams. Here, academics meet creativity, technology meets talent, and passion meets possibility. Ranked among the top 3 co-ed boarding schools in West Bengal. Awarded Best Residential School in North Bengal, with AC hostels that feel like home and nutritious meals that fuel champions. Every child grows stronger here. Sacred Heart School, the home of tomorrow's champions. Admissions open